আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি পপি চলে এসেছি আমার আরও একটি ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করব বাসায় যদি বাজার না থাকে কিভাবে আপনারা তরকারি রান্না করবেন সেটাই। চলুন, আমি আজকে রান্না করব ডিম। তো আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা সবাই পারেন। আর এখন আমি ডিমটা ভেজে নিব। তেল দিয়ে দিব এর ভিতরে, আর গিয়ে আপনার ডিমটার ভিতরে হলুদ লবণ মাখিয়ে নিব। মাখিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে, সেটাই এখন আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দিব। ডিমগুলো ভেজে নিব এভাবে। হলুদ আর লবণ মাখিয়ে ডিমগুলো ভাজা করে নেবেন। একটু আমার ডিমগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে নেওয়ার পরে আমি আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটা একটু ভেজে নিব। একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিব। এই তো আমার আলুটা ভাজা শেষ, এখন আলুটা নামিয়ে নিব। এখন নামিয়ে নিচ্ছি। আলুটা নামিয়ে নিয়েছি। তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিচ্ছি। এখন একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিব। একটু পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। এটা এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে
গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি লবণ একটু কমই দিব, আলুটা ভাজার সময় লবণ দিয়েছি। আর একটু হলুদ দিব, আর দিব মরিচের গুঁড়ো। দিয়ে দিয়েছি। এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার আমার একটাই কারণ, সেটা হচ্ছে যদি ধরুন আপনারা বাজারে যেতে পারছেন না বা বাজার করতে পারছেন না, মধ্যবিত্ত ফ্যামিলিগুলোর এমনই হয়, দেখা যায় অনেক সময় হাতে টাকা থাকে না, বাজার করতে পারি না, তখন কিভাবে চালিয়ে নিব সেটাই। কারণ এখন যে পরিস্থিতি, ঢাকা শহর বলেন যে কোনো জায়গারই যে অবস্থা, এভাবেই দেখা যায় আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিদের এভাবেই সংসার চালাই নিতে হয়। কারণ মাঝে মধ্যে এরকমই হয়, হাতে টাকা পয়সা একদমই থাকে না, বাজার করতে পারি না, তো তখন কী করবো। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিব। যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন হচ্ছে আলুটা একটু কষিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিব, অল্প একটু সামান্য। আলুটা একটু ভালো করে কষিয়ে নিব। এই তো আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে জল দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। এই তো এখন হচ্ছে তরকারিটা বলক এসে গেছে, এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব। তো আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ডিম লোক যদি বেশি হয়ে থাকেন তো ডিম বাড়িয়েও দিতে পারেন, আলুটাও বাড়িয়ে রান্না করতে পারেন। আমরা হচ্ছি মাত্র 3 জন, জাস্ট 3 জনের জন্য একবেলা রান্নাই এটা, এই জন্য আমি 3 জনের জন্য 3টে ডিম দিয়েছি। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। আর 2 মিনিট রান্না করব, তারপর নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আমি হচ্ছে বাসায় দৈনিক কি রান্না করি এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।